সন্তানের কাছে বাবার চিঠি নিজে পড়ুন এবং সন্তানকে চিঠিটি পড়িয়ে শোনান। আমি তোমাকে ৩টি কারণে চিঠিটি লিখছি। ১. জীবন, ভাগ্য এবং দুর্ঘটনা কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। ২. আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথাগুলো না বলি, অন্য কেউ বলবে না। ৩. যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারবে। জীবনে চলার পথে এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। ১. যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের ওপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারোর দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। নাম্বার 2. জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটি গভীরভাবে অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। নাম্বার 3. জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। নাম্বার 4. ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি পরিবর্তন হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা, বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম, ভালোবাসা, মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায়ও ডুবে যাবে না। নাম্বার 5. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। নাম্বার 6. আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দেবে। আবার আমি তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যেতে পারবো না। নাম্বার 7. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না। নাম্বার 8. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে, যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। নাম্বার 9. তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা সম্পূর্ণ অনিশ্চিত। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি